একবার যেতে দেনা আমার ছোট্ট সোনার গাঁ, যেথায় তোকে ডাকে কুহু, দোয়েল ডাকে মোহো মোহো, যেথায় তোকে ডাকে কুহু, দোয়েল ডাকে মোহো মোহো, নদী যেথায় ছুটে চলে একবার যেতে দেনা আমার ছোট্ট সোনার গাঁ, একবার যেতে দেনা আমার ছোট্ট সোনার গাঁ। সুন্দর গোপাল নন্দ দুলাল, ব্রজের রাখাল শ্রীহরি, সোনার নূপুর পায় নাচিয়া নাচিয়া যায়, সোনার নূপুর পায় নাচিয়া নাচিয়া যায়, বাঁশরি বাজাই হরি রাধা রাধা নাম ধরি, বাঁশরি বাজাই হরি রাধা রাধা নাম ধরি, সুন্দর গোপাল নন্দ দুলাল, ব্রজের রাখাল শ্রীহরি, সুন্দর গোপাল নন্দ দুলাল, ব্রজের রাখাল শ্রীহরি। মুকুটে ময়ূরের পাখা রাধা নাম তাতে আঁকা, আখি দুটি বাঁকা চঞ্চল হরি, মুকুটে ময়ূরের পাখা রাধা নাম তাতে আঁকা, আখি দুটি বাঁকা চঞ্চল হরি, কদম্ব তলা গোবিন্দ খেলা, কদম্ব তলা গোবিন্দ খেলা, ছল করে খেলে কত লুকোচুরি, ছল করে খেলে কত লুকোচুরি, সুন্দর গোপাল নন্দ দুলাল, ব্রজের রাখাল শ্রীহরি। ঠাকুর, রোজই আমি তোমার মন্দিরে ছুটে আসি পুজো দেওয়ার জন্য, তবু কেন তুমি আমাদের প্রতি মুখ ফিরিয়ে রইলে ঠাকুর? ঘরে এক মুঠো চাল নেই, পরনে নেই একখানা কাপড়, আজ 3 দিন ধরে অনাহারে থেকে কাতর হয়ে আমি যাদের কাছে ছুটে যাচ্ছি তাদের নিকট পেয়েছে শুধু ঘৃণার লাঞ্ছনা। কেন কেন ঠাকুর তুমি বলো, কি আমাদের অন্যায়
টাকা লয় সুন্দরী, অপরাধ এই সমাজের। সমাজের? হ্যাঁ সমাজের। কিন্তু তুমি কে? আমি সেই কথা বড় হবে, আগে চলো আমার সঙ্গে। কোথায়? কেন আমার সঙ্গে? তোমার সঙ্গে গেলে আমার লাভ? লাভ? আর আমি দুজনে মিলে এই সুখের বাসর রচনা করব। এই সংসার থেকে নিবে তোমার সমস্ত সুধা আমি এক কণ্ঠে পান করব। আমার দুঃখের অবসান ঘটিয়ে তোমার জীবনটাকে আমি পরিপূর্ণ ভাবে ভরিয়ে তুলব। চুপ কর শয়তান, বল বল তুই কে? আমি? হ্যাঁ তুই কে? আমি আমি তোমার অসহায় নারীর মুক্তিদাতা। আমি তোমার শ্রীকৃষ্ণ, আর তুমি হলে আমার রাধা। সাবধান পশু, আর একটি কথা যদি তুমি উচ্চারণ করো তাহলে আমি এই দেব মন্দিরে দাঁড়িয়ে তোমাকে আমি অভিশাপ দেব। অভিশাপ কেন দেবেন সুন্দরী? বল, অভিশাপের পরিবর্তে তুমি আমাকে দিবে আশীর্বাদ। কারণ আজ তরিত নির্মল কষাকাতে তুমি আজ জর্জরিতা, তাই তো তোমাকে বুকে তুলিতে আমি যে তোমাকে প্রথম হাত বাড়িয়েছি সুন্দরী। এসো আমার কাছে, এসো, চলো এসো আমার সঙ্গে, আমি তোমাকে রাজধানী করে রাখবো। দূর হ জানোয়ার। কি? আমি জানোয়ার? শুধু জানোয়ারই নয়, একটা অসভ্য জানোয়ার। তবে রে হারামজাদি, তোকে আমি জোর করে নিয়ে যাব, দেখি কার সাধ্য আছে এই কালকে তোর হাত থেকে তোকে রক্ষা করে। ছেড়ে দে শয়তান, আমাকে ছেড়ে দে বলছি। ওগো, কে কোথায় আছো? আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। তোরা কলে কি শিবানী? বাবা বাবা। এই কে তুমি? আমি তোদের জব। বাবা বাবা, এই পশু আমাকে অপমান করেছে। অপমানই করেছে? কেন অপমানই করেছে? আমরা তো কাউকে অপমানই করি নেই, কারো পাকা দানে মই দেই নেই, তবে আমাদের প্রতি কেন অত্যাচার? গরিব বলে আমরা কি মানুষ নই? এটাই কি আমাদের অপরাধ? শুধু গরিবের নয়, অপরাধ এই রূপে শিবানীর উপাস আমাকে পাগল করে তুলেছে। আমি তাকে চাই আমার হাতে ওকে তুলে দাও। তার পূর্বে তাকে আমি ওই গঙ্গার জলে বিসর্জন দেব, তোর মতো পশুর হাতে নয়। বেশি উত্তর করলে আমি তোকে জবালয় পাঠিয়ে দেবো। বল শয়তান, ওকে আমার হাতে তুলে দিবি কিনা? না না না। তবে রে শয়তানি, চলাই আমার সঙ্গে। ছেড়ে দে, ছেড়ে দে, শয়তান। মারিস নে চাবুক দেখলে ওদের মাংস শূন্য হৃদয় ওরে মারিস নে চাবুক, ওরে মারিস নে চাবুক দেখিরেছে ওদের প্রাণে, দেখিরেছে ওদের প্রাণে মাংস শূন্য হৃদয়
মারিস নে যাবো আমি যে তোর জমের দণ্ড তরি গলার ফাঁস পাপির যত বক্ষ চিরে করলি রে বিনাশ আমি যে তোর জমের দণ্ড তরি গলার ফাঁস যত অক্ষরে করলি রে বিনাশ জল্লাদের ওই হাতের পুতুল ভাঙবে না তোর মনের ওই বল জল্লাদের ওই হাতের ভাঙবে না তোর মনের ওই বল ওরা একদিন লাথি মেরে পাগল বাবা মারে ওদের প্রাণে মাংস শূন্য দেখে ওদের প্রাণে মাংস শূন্য যাচ্ছি তবে প্রিয় মনে রাখি শয়তান যদি কোনদিন সুযোগ পাই তাহলে আমি তোর বিদ্যার ভেঙে দেব চলে এসে সুন্দরী বাবা বাবা কে আত্মনাদ করলে দেব মন্দিরে কে আত্মনাদ করলে কি কালকে তুমি এখানে হ্যাঁ কেন বাবা রক্ষা করো বাবা আমার শিবাড়িকে তুমি রক্ষা করো ছেড়ে দাও কালকে ছেড়ে দাও ওই নারীকে ওকে আমি কিছুতেই ছাড়বো না আমি ওকে আমার হৃদয়ের রাজধানী করবো তার সমস্ত রূপসব পালন করে তার জীবনটাকে আমি পরিপূর্ণ করে তুলবো সে হবে আমার মধু আর আমি হব তার মধুকার দূর হয়ে যা শয়তান আবারও বলছি কালকে ছেড়ে দাও ওই নারীকে নইলে তোর বাড়ির আঘাতে আমি তোমার পাপের যোগ্য পুরস্কার দেব ও তুমি এত রিচ এমনি করে তুমি সমস্ত পদাদের উপর অত্যাচার করো এমনি করে তুমি অবলা নারীদের সতীত্ব হরণ করো যার জন্য সারা রাজ্যে হাজাকার নারীরা নির্ভয়ে নিদ্রা যেতে পারে না শিশুরা তোমার নাম শুনে বয়ে ডোকরা ডোকরা কেঁদে ওঠে সেই কৈফিয়ত কি তোমার কাছে নিতে হবে কারণ তুমি আমার বিদ্যালয় মার জুদাই সিং আমার প্রভু তার কাছে কৈফিয়ত চাইতে দেবো কিন্তু তুমি কৈফিয়ত চাও কোন অধিকারে অধিকার আছে বলে কারণ দেশ একা রাজার নয় প্রজারও আর রাজা প্রজার ভিত্তা মাত্র তাই রাজার কর্তব্য তোমার মতো কুকুরগুলোকে চাবুক মেরে প্রজা পালনের শিক্ষা দেওয়া তুমি আমার ধৈর্যের সীমা অতিক্রম করে ফেলেছ আর একটি কথা উচ্চারণ করলে আমি তোমাকে জমালয় পাঠিয়ে দেবো বুঝেছি শয়তান জম তোকে স্মরণ করেছে তবে গ্রহণ কর পশু তোর পাপের যোগ্য পুরস্কার এখন তোকে রক্ষা করবে কে
ইচ্ছা করলে এই মুহূর্তে আমি তোকে হত্যা করতে পারি, কিন্তু তা আমি করব না, কারণ আমি দেব মন্দিরে দাঁড়িয়ে শপথ করে বলছি রণ রক্তে এই পবিত্র মন্দির আর কলুষিত করব না। যা পশু, ভবিষ্যতে আর কোনো নারীর উপর হাত বাড়াসনি, যদি বাড়াস তাহলে তোকে আমি জীবন্ত খবর দেব। তবে তুমি আর সরলেখা যুবক, তোমার এই অপমান আমার চিরদিন মনে থাকবে। আমি তুই অপমানের প্রতিশোধ দেবই, তার সঙ্গে এই নারীকে চুলের মুঠি ধরে এই নন্দীপুর থেকে ভবানীপুর দুর্গায় নিয়ে যাব। সেদিন থেকে এই কালকেতু আসল কত রূপ ভয়ঙ্কর বিশাল। বাবা বাবা বাবা, এখন আবার শিবানীর কি হবে বাবা? কোনো ভয় নেই বাবা, এই বিজয় সিংহ যতক্ষণ বেঁচে থাকবে ততক্ষণ কারো সাধ্য নেই তোমাদের ক্রেশাগ স্পর্শ করে। যাও, ঘরে চলে যাও। রাধা মাধব, রাধা মাধব, তুমি জানো ঠাকুর আমার শিবানীকে রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো। আপনি আপনি নয়, বলো তুমি। তুমি কে? আমি এই দেশেরই একজন সাধারণ মানুষ। গ্রাম থেকে গ্রামান্তরে উল্কার মতো ছুটে বেড়াই। কোথাও কোনো প্রজার উপর অত্যাচার হলে তরবারি নিয়ে রুখে দাঁড়াই। রাজভান্ডার উজাড় করে নিরন্ন ক্ষুধার্ত জনতার মাঝে বিলিয়ে দেই। আমি কক্ষচ্যুত উল্কা, আমি এক রাজা। না গো না, তুমি সাধারণ নও, তুমি অসাধারণ, তুমি মানুষ নও, তুমি দেবতা। যাক সে কথা, আমি চলে যাচ্ছি শিবানী, কিন্তু মনে রেখো কালকে তো হয়তো শীঘ্রই আবার ফিরে আসবে। তার হাত থেকে তুমি নিজেকে রক্ষা করার চেষ্টা করো শিবানী। বিদায়, বিদায় শিবানী। কে কে এই দুর্দিনের বান্ধব? কি তার নাম, কোথায় তিনি থাকেন, কিছুই তো বলে গেলেন না। তবে মনে হয় হবে কোনো ক্ষত্রিয় সন্তান, নইলে কালকেতু মতো শয়তানের হাত থেকে আমাকে বাঁচাতে ছুটে আসবে কেন? কিন্তু উনি যে ইঙ্গিতে যে কথাগুলো বলে গেল, ইচ্ছে করলে সে রাজ ভান্ডার প্রজাদের মাঝে শস্য বিলিয়ে দিতে পারে। তবে কি সে ওই উদয়পুরের রাজকুমার? তবে কি সে আমাকে হতেও পারে? তাই যদি হয় ঠাকুর, আমার জীবনের সমস্ত সাধনা দিয়ে আমি তোমাকে পুজো দেব ঠাকুর, আমি তোমাকে পুজো দেব। মাঠের সমস্ত ফসল চলে গেছে, বাকি যা ছিল তার সর্বনাশার বন্যার জলে ভেসে গেছে। কারো পেটে ভাত নেই, পরনে নেই কাপড়, ক্ষুধার জ্বালায় সমস্ত দেশের মানুষগুলো হাহাকার করছে। এক কথায় সমস্ত নন্দীপুর আজ একটা মহান শাসনে পরিণত হয়েছে। তবু আপনাকে আস্কর দিতে হবে পিতা, না হলে মহারাজ উদয় সিং হয়তো শীঘ্রই আমাদের উপরে যুদ্ধ ঘোষণা করবে পিতা। তো আমি রাজ করে দেব না, কেন দেব? আমার দেশের নিরীহ প্রজারা মাথার ঘাম পায়ে ফেলে সোনার ফসল উৎপন্ন করেছে, আর সেই রাশি রাশির উৎপন্ন ফসল রাজার বিলাস ফসল চরিতার্থ করার জন্য সরাবার নর্তকীদের পায়ে বিলিয়ে যাবে কেন? কি আমাদের অপরাধ? অপরাধ না হলেও তিনি যখন আদেশ করেছেন তবু আপনাকে আস্কর দিতে হবে পিতা, কারণ আপনি তার অধীনস্থ জাগিদার মাত্র। শুনলেই আমার ধমনী রক্ত টকবক করে ফুটে ওঠে। এই কথা শুনলেই আমার পিতা মাতার ঘৃণিত চিত্র আমার চোখের সামনে ভেসে ওঠে। মনে হয় আমি এই দুনিয়ার বুকে আমি এক লাঞ্ছিতা ঘৃণিতা রাজ্ঞাবাহী দাস মাত্র। তামাম নন্দীপুরা বাজার তাই মনে করে পিতা। আর হবে না হোসেন, আজ থেকে নন্দীপুর হবে চির স্বাধীন। তার স্বাধীনতার নাম হবে সুলতান আজম ফখরুদ্দিন মোহাম্মদ দাউদ খান। এই তরবারি স্পর্শ করে বলে যাচ্ছি পিতা, এই নন্দীপুরকে রক্ষা করতে হুসেন যা মান দিবে তুমি ইজ্জত দিবে না। হোসেন
নন্দী বলে ঘোষণা করে দাও যে আমরা কাউকে রাজা বলে স্বীকার করবো না, আর রাজ করে দেবো না। আর জোর করে যে রাজকার আদায় করতে আসবে তাদেরকে আমরা রেহাই দেবো না। তাই যাচ্ছি পিতা, তাই যাচ্ছি, তাই হবে। আপনাদের আদেশ আমি তাম রাজ্যে ঘোষণা করে দেবো যে, আরো ঘোষণা করে দেবো যে আজ থেকে নন্দীপুর হবে চির স্বাধীন, তার সমস্ত প্রচার হবে স্বাধীন দেশের স্বাধীন নাগরিক। কাজটা কিন্তু ভালো হলো না জনাব। কেন ভালো হলো না বাঁকে রেখা? উদয় সিং হয়তো শীঘ্রই ছুটে আসবে এই অপমানের। আসো, আমি তাকে বুঝিয়ে দেবো যে নন্দীপুর শুধু কাপুরুষের আবাস ভূমি নয়, নন্দীপুর হচ্ছে বীর পুরুষের জন্মভূমি। তাকে আরো বুঝিয়ে দেবো যে শয়তান বিয়াদবের শাস্তি শুধু জীবন্ত কবর। ঠিকই বলেছেন জনাব, এই বিয়াদবের শাস্তি শুধু মৃত্যুদণ্ড। কিন্তু এর মাথা কোনো কিন্তু নাই বাঁকে রেখা। এত বড় একটা রাজশক্তির বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা, কাজটা কিন্তু ভালো হলো না জনাব। কেন? রাজা উদয় সিং আর কালকাতুর ভয়ে নন্দীপুরের সেনাপতি বাঁকারিকা বলিদার খুন কি শুকিয়ে গেল? কসুর মাফ করবেন জনাব, আপনার হুকুম পেলে কালকেতু আর উদয় সিং তো তুচ্ছ। ইচ্ছা করলে তবে নন্দীপুরটাকে এক রাতের মধ্যে আর পূর্বে এতদিন কোথায় ছিলে বীর পুরুষ? হুঁশিয়ার বাঁকারিকা, জওয়ান সামালকে কথা বলো। ইয়াদ রাখো এখানে সুলতান মোহাম্মদ দাঁড়িয়ে আছে। বেয়াদবি মাফ করবেন জনাব, আমার ভুল হয়েছে। বলো বৃদ্ধ, কি তোমার অভিযোগ? আমার অভিযোগ উচ্চ আজ কর্মচারীর বিরুদ্ধে, আমার অভিযোগ সেনাপতির বিরুদ্ধে। কারণ তাদের দুর্বলতার সুযোগে নিয়ে উদয়পুরের সেনাপতি কালকেতু এক অবলা নারীকে অপমানিত করেছে জনাব। সেই হতভাগী নারী আমারই কন্যা শিবানী। পতিতা জনাব, মিথ্যা নয় জনাব, সত্য কথা। শিবানী একটা কলবি জনানা জনাব। হুঁশিয়ার গম্বক, জওয়ান সামালকে কথা বলো, নইলে সুলতান দাউদ খা আপনার জনাব। কালকেতু কালকেতু কালকেতু, এত বড় দুঃসাহস একটা বেঈমান বিয়াদবে। শুনেছ বাঁকারিকা? সেই শয়তান আমার বিনা অনুমতিতে আমার রাজ্যে প্রবেশ করে একেবারে নারীর ইজ্জত দিয়ে ছিনিমিনি খেলেছে। আর তুমি বলেছ সেই নারী একটা গর্বী জানে না। না না না, তা হবে না বাঁকারিকা। নন্দীপুরের নারীরা এত সহজেই বিদেশি শয়তানের হাতে তাদের ইজ্জত মিলিয়ে যায় না। ইয়াদ রাখো, কোন বিদেশি লম্পট কোন নন্দীর উপরে কোন নারীর উপরে অত্যাচার করতে হাত বাড়ায়, তবে তার সমস্ত দেহটা টুকরো টুকরো করে ওই গঙ্গার জলে নিক্ষেপ করবে। আপনার হুকুম দান দিয়ে তামিল করব জনাব। তোমার নাম কি মিত্র? আমার নাম শান্তিরাম। স্ত্রী পুত্র কন্যা নিয়ে সংসারে বেশ সুখেই ছিলাম। মাঠের সুরার ফসল যখন গুলাই উঠত, আনন্দের সারা মন পানি ভরে যেত। এমনি করে ছোট্ট সংসার টিকে নিয়ে যখন সুখে দিন কাটছিল, তখন হঠাৎ রাহুল গাছে দুরন্ত খরাই মাঠের ফসল শুকিয়ে কাঠ হয়ে গেল। ঘরে এসে দেখি 3 দিনের জ্বরের শয্যায় স্ত্রী আমার কালে মৃত্যুর কোলে ঢলে পড়ল। তারপর শিশু পুত্র সুজন
আর কন্যা শিবানীকে নিয়ে ভিক্ষার ঝুলি হাতে নিয়ে ঘর থেকে বেরিয়ে পড়ি, কিন্তু এই হাতেও শকুনের দল বাঘ সাজলো। হঠাৎ সেই দিন উদয়পুরের সেনাপতি কালকেতু দেব মন্দিরে পূজার চড়াই রচ আমার কন্যা শিবানীকে আক্রমণ করলো জনাব। শান্তিরাম, শিবানীকে বলবে যে সে শুধু তোমারই কন্যা নয়, সে হচ্ছে আমারও কন্যা। শিবানীর অপমানে আজ তোমার প্রাণে যেমনি আঘাত লেগেছে, তেমনি আঘাত আমার প্রাণেও লেগেছে। ভগবান আপনার মঙ্গল করুক জনাব। আর শোনো, আমার নন্দীপুরে প্রতিটি ঘরে ঘরে মা লক্ষ্মীদের বলবে যে দাউদ খা জানোয়ার নয়, দাউদ খা মানুষ। সে জান দেবে, তবে ইজ্জত দেবে না। এসো ভাই। তাই চলুন জাহাপনা। দাউদ খা জান দেবে, তবে ইজ্জত দেবে না। ইজ্জত তোমাকে দিতেই হবে দাউদ খা, কারণ তোমার ওই পেয়ারের কন্যা পেয়ারা বানুকে আমি জান দিয়ে পেয়ার করি। সে যদি আমার মৌজ আসে, লেকিন সে যদি আমাকে পেয়ার করে, তাহলে বর্ষাই গোলাপ কি মাপি ওই পেয়ারা বানুকে আমি শাদি করে আমি তোমাকে বানাবো আজ্ঞাবাহী রকম। আর তাম নন্দীপুর রাজ্য এক মুহূর্তে তাউসের মালিক হব এই খান নুরুদ্দিন মোহাম্মদ দাউদ।